বাজার থেকে আমরা যে সকল রূপালী আম নিয়ে এসে খাই এগুলাতে কিন্তু রূপালী আমগণ যে অন্যান্য আমে কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিন থাকে। এই জন্য আপনি কি করবেন, একটা পাত্রে পানি রাখবেন, পানি রেখে কমপক্ষে 2 ঘন্টা পানির মধ্যে আম ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন যদি পানিটা একেবারে কালো হয়ে যায়, কালো আকার ধারণ করে, মনে করবেন এই আমের মধ্যে মেডিসিন আছে। যেই আমে বেশি কালো হবে পানি, ওই আমে তত বেশি মেডিসিন। তবে রূপালী আমে খুব একটা মেডিসিন মিক্স করে না, কম মিক্স করে, যেগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আসলে রূপালী আম হচ্ছে আমের রাজা। রূপালী আমের মতো মিষ্টি আম দ্বিতীয় কোনো আম হইতে পারে না। আর রূপালী আম চিনার অনেক সহজ সহজ কিছু কৌশল আছে। এই যে দেখেন, এখানে কিন্তু রূপালী আম বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে একটা আম কেটে দেখাবো, রূপালী আম। এই মিষ্টিটা কেমন আমি এটা দেখাবো, ঠিক আছে। তো আপনারা যারা বাজার থেকে আম কিনবেন, 50 টাকা 10-20 টাকা বেশি হলেও ভালো আমটা কেনার চেষ্টা করবেন। কারণ আমি এর আগে কয়েকটা আম কিনছি ভালো খারাপ মিক্স করে। তবে অন্যান্য আমের থেকে রূপালী আম হচ্ছে সেরা। কিন্তু রূপালী আম, এই আমের উপরে কোনো আমই হইতে পারে না। দেখছেন কালারটা কিরকম, মানে অসাধারণ মিষ্টি। কারে কয়, এই আম না খাইলে আসলে বুঝা কঠিন। মানে কি বলবো, একেবারে কলা যেমনি ছিল না, এইভাবে আমটারে আপনারা ছিলে নেবেন। এভাবে আমটারে ছিলে নেবেন। এই আমটা যত আম খাবেন গরমের সময় তত শরীর শীতল থাকবে। এই যে দেখেন আমটা কীভাবে ছিলতেছি, একেবারে কলার মতো চামড়া। এই সিলের পরে এটা দেখতেই পারতেছেন আম। এখন আমি ট্রাই করব। অসম্ভব মিষ্টি। এই আমে কিছুটা মেডিসিন আছে, তাই আপনারা পানির মধ্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে, যত বেশি ভিজিয়ে রাখবেন তত ভালো, মেডিসিন দূর হয়ে যাবে, এর থেকে সবসাথে নিরাপদ। তবে এগুলাতে হালকা আঁশ, এগুলো অরিজিনাল রূপালী কিন্তু এটা না। আমি ভাবছি অরিজিনাল রূপালী, এই যে 2 নাম্বার আম ঢুকাই দিছে। অরিজিনাল রূপালী আম অনেক মিষ্টি হবে এবং কোনো আঁশ থাকবে না, এটাতে আঁশ আছে। তবে মিষ্টি আছে।